থেকে আমরা এত লোকজনের ভিতরে আফা যেই সাইডটা দিয়া সামনে পিছনে সে হুন্ডাটা মারলো না, কিন্তু আফা যেই জায়গাতে ছিল ওইখান থেকে সে হুন্ডাটা ঢুকাই দিয়া আমার আফারে মারার জন্য হ্যাঁ কোনো পরিকল্পনা নিয়ে আসে এখানে আসছিল। ফারুইয়া রাস্তাটা ফারুইয়া বাড়িতে ঢুকবো এমন সময় সে বাম দিকে সব মহিলাদেরকে ওভারটেক করে সে আমার উপরে হুন্ডাটা মারছে। তখন আমি তো মাটিতে পড়ে গেছি। আমাদের যে নেতারা ছিল ওরা খেয়াল করে নাই, আমার মহিলারা আবার আমাকে দৌড়া তাড়াতাড়ি মাথায় পানি দিচ্ছে, তখন সবাই দৌড়ে আসে, কিন্তু মহিলাদের ব্যারিকেডের কারণে সে ছুটে যাইতে পারে না। এবার বোঝেন রাস্তাতে কত মানুষ ছিল, তো হুন্ডাটা সেই ওইভাবে কিভাবে ঘুরে এসে যে আমার উপরে, আমি একটুকি দেখছি সে হুন্ডাটা এইভাবে আইনেই আমার গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তখন আমাদের কাছে পূর্ব থেকেই তথ্য ছিল যে আমাদের কিছু নেতার উপরে পরিকল্পিতভাবে হামলা হইতে পারে, কারণ যারা আলহাজ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের জন্য নির্বাচনী মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন এবং কাজ করছেন, তাদের উপরে কিছু নেতার উপরে হামলা হওয়ার একটা তথ্য ছিল। তার নজির আজকে আমরা দেখতে পেলাম। আমাদের মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর যে দুর্ঘটনা ঘটেছে এটা পরিকল্পিত, কারণ যে দুর্ঘটনা ঘটিয়েছে সে ফ্যাসিস্ট হাসিনার দূষর ইউসুফ আবদুল্লাহ হারুনের সহযোগী ছিল। সে সরকারি পদবি ব্যবহার করে, সরকারের পদকে ক্ষমতার অপব্যবহার করে সে জনগণের সাথে দীর্ঘদিন ফ্যাসিস্টের আচরণ করেছে। আজকে সেই পরিকল্পিতভাবে আমাদের নেত্রীর উপর হামলা চালিয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।